বলতেছে আমার আইয়ুব আমাকে অত্যন্ত মহব্বত করে, অত্যন্ত ভালোবাসে। আইয়ুবের মতো মহব্বত অন্য কেউ করে না। শয়তান যখন শুই না যায়, শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানিয়ে দেয়, ও গো আল্লাহ, তোমার আইয়ুব তো এমনি এমনি তোমার ইবাদত বন্দেগী করে না, এমনি এমনি তোমাকে ভালোবাসে না। তাকে তো তুমি রাজত্ব দিয়েছিলা, তাকে তো তুমি ধন সম্পদ দিয়েছিলা, তাকে তো তুমি বিবিদেরকে দিয়েছিলা, তাকে তো তুমি 14 জন পর্যন্ত সন্তান দিয়েছ। এই সবগুলা যদি তুমি নিয়া না, তাহলে তোমার আইয়ুব তোমার ইবাদত বন্দেগী করবে না, তোমাকে ভালোবাসবে না, তোমার ইবাদত বন্দেগী করার জন্য বেকার আর হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন কি জানেন না, আইয়ুব আল্লাহ তাআলাকে কি মন থেকে মহব্বত করে নাকি মনের বাইরে থেকে? মন থেকে নাকি মনের বাইরে থেকে? মন থেকে করে। শয়তানকে উচিত জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় কি করার প্রয়োজন। শয়তান জানায় দেয়, আল্লাহ আমারে শুধু একটু পাওয়ার দিয়ে দাও, এই পাওয়ার দিয়া দিয়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সব কিছু ধ্বংস কইরা দিব। এরপরে দেখো তোমার আইয়ুব তোমাকে কেমন করে মহব্বত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে জানায় দেয়, যা তোরে পাওয়ার দিয়ে দিলাম। পাওয়ার নিয়ে শয়তান আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে গিয়ে দাঁড়ায় যায়। আইয়ুব পয়গম্বর জানায় দেয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান এই জায়গা থেকে দূর হয়ে যায়। শয়তান কোনো পাত্তা পায় না, আইয়ুব পয়গম্বরের কাছে কোনো পাত্তা পায় না। মাগার আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে তো পাওয়ার নিয়ে এসেছিল, ঠিক না বেঠিক? ধক্কা একটা হাওয়া দিয়া দেয়। 2-3 দিন অতিবাহিত হওয়ার পর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন কেমন যেন করতেছে, একটু অসুস্থতা ভাব করতেছে। ইবাদত বন্দেগী করার জন্য যায়, বিবিরা এসে জানা দেয়, আরে আমার প্রাণের স্বামী, ইবাদত বন্দেগী করার প্রয়োজন নাই, আপনার একটু সুসেবার প্রয়োজন হয়েছে, আমাদেরকে একটু সুযোগ দিয়ে দেন না, আপনাকে একটু সুসেবা আমরা করি সবাই মিলে মিলে। আইয়ুব পয়গম্বর জানা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অসুস্থতা দিয়েছেন, অসুস্থতার নিয়ামত দিয়েছেন, এই জন্য কি আমি আমার রবকে বইলা যাব কোনদিন সম্ভব নয়। সুবহানাল্লাহ। রাখাল এসে জানায় দে, ও গো পয়গম্বর, আপনার যত ছাগল ছিল, বেড়া ছিল, বকরি ছিল, সবগুলা একসাথে দুনিয়া ত্যাগ করে করে চলে গেল, অর্থাৎ একত্রিত হয়ে মারা গিয়েছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দে, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। মাদান আমার আপনার ধন সম্পদ যদি হইতো, রাখাল এসে যদি জানাই দিত আমার ছাগলটা মারা গিয়েছে, এত হাজার হাজার ছাগল নয়, মাত্র যদি এসে বলতো আপনার একটা গরু মারা গিয়েছে, আমি মালিক হিসাবে মনে করি জানাই দিতাম তুই বেঁচে আছস, আর আমার গরু মারা গিয়েছে, তুই আমার সামনে কেন আসলি, ঠিক না বেটে? আইয়ুব পয়গম্বর বিন্দু থেকে বিন্দু পরিমাণ, জাররা থেকে জাররা পরিমাণ রাখালের প্রতি কোনো রাগান্বিত হয় না, বরঞ্চ লক্ষ কোটি কোটি শুকরিয়া জানায় দেয় আল্লাহর দরবারে। ও গো আল্লাহ, তুমি আমার এত ধন সম্পদ দিয়েছ, তোমার সম্পদ তুমি নিয়ে গিয়েছো, আবার যখন সময় হয় তুমি তো দিবা, ঠিক না বেটে? এই দিক দিয়েও শয়তান আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি পারতেছে না। শয়তান এখন চিন্তা করতেছে কি করা যায়, বুঝতেছেন না কথা? শয়তান ভাবে এত ধোঁকা দিলাম, এত ধন সম্পদ নষ্ট করলাম, এরপরেও আলহামদুলিল্লাহ বলে এত শক্তি পায় কই? এত শক্তি পায় কই?
আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে শুধু পয়গম্বর ছিলেন এমনটা নয়, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে শুধু নবী ছিলেন এমনটা নয়, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ছিলেন তদানীন্তন সময়কালে যুগ শ্রেষ্ঠ রাজা বাদশাহ। জানেননি এটা? হ্যাঁ, কি ছিলেন? রাজা, বাদশাহ, প্রেসিডেন্ট। আমাদের এই প্রেসিডেন্টের মতো এদের সাথে তুলনা করলেও তো মুখ অপবিত্র হবে, নাকি পবিত্র হবে? অপবিত্র হবে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ্যের ভিতরে যত ফসল ফলাদি হয়েছিল, শয়তান এমন একটা ধমকা হাওয়া দিয়ে দিল, ও সব ফসল ফলাদি গুলা মুহূর্তের ভিতরে পুড়ে ছায়া হয়ে গেল। উজিরেরা এসে জানায় দেয়, ওগো পয়গম্বর, আমরা এখন কি খাবো, কি খেয়ে বেঁচে দেখবো? ও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দেয়, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা নষ্ট করেছে আমার এর ভিতরে কোনো কিছুই বলার নাই। মাগার তোমরা কোনো চিন্তা করবা না, তোমরা কোনো টেনশন করবা না। বাইতুল মালের ভিতরে যে সম্পদ রয়েছে, আগামী 300 বছর পর্যন্ত যদি খাওয়া হয় শেষ হবে না। আল্লাহু আকবার। কয়শো বছর? 300 বছর পর্যন্ত যদি আমরা ব্যয় করতে দেখি, খরচ করে শেষ করতে পারবা না। শয়তান কই 300 বছর 3 মিনিটও সময় দিব না। কে কয় 3 মিনিটও সময় দেব না? শয়তান গুদামের ভিতরে গিয়ে আগুন জ্বালা দেয়, জ্বালায় সব কিছু চুরমার করে দেয়। আর এই দিক দিয়া আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে করে অসুস্থ হইতেছে। অসুস্থতা দিন দিন শুধু বাড়তেছে। সব কিছু শেষ। এরপরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জানা দেয়, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। এইবার শয়তান কি করবে? আইয়ুব পয়গম্বরের 14 জন সন্তান ছিল। কয়জন? 14 জন সন্তানকে দেয়ালের নিচে ফেলাইয়া শয়তান যখন হত্যা করে ফেলল, তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। হায়রে কি করবে? কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 জন থেকে 8 জন পর্যন্ত স্ত্রী ছিল। কয়জন? 4 থেকে 8 জন স্ত্রী ছিল। 7 জন স্ত্রী এসে জানায় দেয়, রে আইয়ুব, তোমার সুন্দর চেহারা দেখে তোমার সাথে বিবাহ বন্ধনের ভিতরে আবদ্ধ হয়েছিলাম। তোমার এত কোটি কোটি ধন সম্পদ দেখে আমরা তোমার সাথে বিবাহ বন্ধনের ভিতরে আবদ্ধ হয়েছিলাম। আজকে তোমার ধন সম্পদ নাই, কোনো কিছুই নাই, টাকা পয়সা নাই, রাজত্ব নাই, কোনো কিছুই না। তুমি তো দিন যাইতেছে অসুস্থতা ততটাই বাড়তেছে। হায়রে আইয়ুব, তোমার সাথে আর আমরা থাকবার পারবো না, তোমার সাথে আমরা আর থাকতে চাই না। আমাদেরকে এই মুহূর্তে আমাদের সবাইকে উপযুক্ত হাদিয়া দিতে পারো, আর না দিতে পারো তাড়াতাড়ি তালাক দিয়া দাও। নাউজুবিল্লাহ। আইয়ুব পয়গম্বর তো পয়গম্বর, আইয়ুব পয়গম্বর তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 সেকেন্ডও দেরি করে না। তোমরা যাইতে চাও চলে যাও, আমার কোনো সমস্যা না। মাগার বিবি রাহিমা যায় না। কিরে রাহিমা, তুমি কি যাইবা না? কয় কেমন করে যাইব? বসে কথাগুলা নিয়ে ঘুমাইবা আর চিন্তা করবা। রাহিমা কত সুন্দর করে উত্তর দিয়া দে, রে আম্মা জান, তোমাদের যাদের স্বামী আছে তারা একটা সময় টাকা পয়সা বেশি আর্ন করবে, আবার মাঝে মাঝে একেবারে রাস্তার ফকির হবে, কি হবে না? ওই সময়টাতে ইমানি পরীক্ষা চলে আসবে। রাহিমা জানাবে, রে প্রাণের স্বামী আমার, এতদিন পর্যন্ত আপনার সাথে আমি ছিলাম, আপনার আরাম আয়েশের দিনগুলাতে আমি সাথে ছিলাম। আজকে আপনার ধন নাই, সম্পদ নাই, ছেলে সন্তান নাই, মেয়ে নাই, আপনার কোনো কিছুই নাই, একেবারে নিঃস্ব হয়ে গিয়েছেন। আপনাকে
তোমাকে আমি রাখি আজকে কি করে চাইরা যায় না 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 আমি যতদিন বেঁচে আছি ততদিন আপনার সুসেবা করে এই দুনিয়া থেকে বিদায় নিতে চাই জানো কেমন করে যাইবে এই রাহিবা তো সাধারণ কোনো মেয়ে নয় রাহিবা একদিক থেকে পয়গম্বরের স্ত্রী আরেক দিক থেকে বাদশার কন্যা আরেক দিক থেকে নবী রাসূলদের অর্থাৎ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর নাতনি ছিলেন না জাতির মেয়ে কালো ভালো নদীর পানি ঘোলা ভালো নাকি খারাপ হ্যাঁ বুঝেন না মনে হয় জাতির মেয়ে কালো ভালো নদীর পানি যদিও ঘোলা হয় পাক কইরা দেখবেন বাতটা অত্যন্ত একেবারে সাদা হয় আর কলের পানি যদিও পরিষ্কার ওই পানি দিয়া দিয়া যদি আয়রন পানি দিয়া দিয়া যদি ভাত পাক করেন ভাতের দিকে তাকানো হয়ে যায় না ঠিক না বেটে রাহিমাও জানা দে না 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 আমি আপনাকে ছেড়া ছেড়া কোনোদিন যেতে পারবো না এরে রাহিমা তোমাকে আমি খাওয়াবো কি তোমাকে আমি পড়াবো কি তোমাকে তো খাওয়া দাওয়া করাইতে পারবো না আপনার কোনো টেনশন নাই আমি যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত আপনাকে আমি রাহিবা কামাই করে করে খাওয়াইবো সুবহানাল্লাহ আর শয়তান জানা দে দিন যত যাইতেছে দিন যাইতেছে আইয়ুব পয়গম্বর আল্লাহ তাআলার থেকে নৈরাশ নয় বরঞ্চ আগে কি পরিমাণ আল্লাহ তাআলাকে মহব্বত করতো অসুস্থ হওয়ার পর আর চাইতে দ্বিগুণ বেশি বেশি মহব্বত বাইরা যায় সুবহানাল্লাহ শয়তান কোনো দিক দিয়ে পারে না শয়তান পারে না ইসলামটাকে ধ্বংস করতে কোনো দিক দিয়েই পারতেছে না কোনো দিক দিয়েই পারতেছে না 16-17 বছর পর্যন্ত পারতেছে না হঠাৎ আইসা জানা দেয় এখন কুরবানির চামড়ার দাম 200 টাকা কইরা দাও হ্যাঁ চামড়ার দাম 200 টাকা কইরা দাও তাহলেই তো কোরআন পড়া থেকে বিরত থাকবে রিজিক যদি বন্ধ হয়ে যায় তাহলেই তো বিরত থাকবে এই দিক দিয়েও পারতেছে না কয় মাদ্রাসার ভিতরে জঙ্গি ট্রেনিং দেওয়া হয় এরপরে পরীক্ষা করা হইলো এই দিক দিয়েও পারতেছে না উলামায়ে কেরামকে সেই 13 সালে গুলি করে হত্যা করলো এরপরেও পারতেছে না ঠিক না বেঠিক পারছে নাকি পারে না এরপরে উলামায়ে কেরামকে জেলখানার ভিতরে বদ্ধ করলো কি করলো না গর্জি কি করে না আল্লামা আহমদ শফি থেকে নিয়া আল্লামা বাবু নগরী পর্যন্ত নিয়া আল্লামা দেলওয়ার হোসেন সাইদি পর্যন্ত প্রত্যেকটা লোককে গোপনীয়তার সাথে হত্যা করা হয়েছিল বিচার হবে না বিচার হবে কোরআনকে যারা ধ্বংস করার জন্য রাস্তায় নেমেছিল আল্লাহ পাকের সাথে তারা যুদ্ধ করতে চেয়েছিল আল্লাহ বলেন আমার সাথে যুদ্ধ করবি জুতার বাড়ি একটাও নিচে পড়বে না কোন দেশের ভিতরে চাইতে পারে নাই আছে কোন দেশে বৈধ নাকি বৈধ আল্লাহ পাক রব্বুল আলামিন জানে আমার আলেমদেরকে দুনিয়া থেকে সরাইতে চেয়েছিলি আজকে বাংলার জমিনে উলামায়ে কেরাম আছে না নাই আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে কত কথা আজকে মামুন সাহেব বুক ফুলিয়ে দেশের ভিতরে চলে কি চলে না সবাই চলতেছে তোমার টাকলাও নাই তোমার মুরাদও নাই তোমার কাওয়াও নাই ঠিক না বেটে কেউ নাই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সমাজের ভিতরে থাকতে পারতেছে না আইয়ুব পয়গম্বরকে সমাজ থেকে উৎখাত করে দেওয়া হয় জঙ্গলের ভিতরে বসবাস করা হয় লম্বা চূড়া ঘটনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলের ভিতরে বসবাস করতেছে আইয়ুব পয়গম্বর এমন
এমন ভাবে অসুস্থ হয়ে যায়, নড়তেও পারে না, চলতেও পারে না, নড়বে কি উঠে পর্যন্ত সামান্য পরিমাণ বসতেও পর্যন্ত পারে না। বিবি রাহিমা মানুষের বাড়ি বাড়ি কাজ করে করে একটু একটু করে খাবার খাওয়াইতেছে। এইটাকেও শয়তান কি করে বন্ধ কইরা দেয়? খেয়াল করবেন, শুধু পয়েন্টগুলো ধরে দিয়ে যাব। শয়তানের সাথে ফ্যাসিস্টের কত মিল, এমন করে করে যদি চলতে থাকে আইয়ুব পয়গম্বর তো আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীটা বেশি বেশি করবে। রিজিকটা কেমন করে করে বন্ধ করতে হবে। রাহিমা মানুষের বাড়ি গিয়া গিয়া কাজ করতেছে। মানুষের বাড়ি গিয়া শয়তান জানা দেয়, রাহিমারে তোমরা কাজ দিয়েছো, ওর স্বামী তো এমন রোগে আক্রান্ত হয়েছে, ওর স্বামীর রোগ হয়েছে, সারা রাত্র স্বামীর সাথে ও রাত্র যাপন করে, দিনের বেলা আইসা তোমাদের বাড়ির ভিতরে কাজ করে, তোমাদের নাকি ওই রোগে আক্রান্ত করবে। অর্থাৎ রাহিমাকে বাড়ির ভিতরে কোনো কাজ দেওয়া যাবে না। রাহিমাকে ফালাইয়া দেয়, ছেড়া দেয়। রাহিমা কই যাবে? রাহিমা চিন্তায় পড়ে যায়, প্রতিদিনই তো আমার স্বামীকে একটু খাবার খাওয়ায়, আজকে কি খাওয়াইব? তদানীন্তন সময় বাজারের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি হইত। রাহিমা বাজারে গিয়া গিয়া আপন চুলগুলো বিক্রি কইরা দেয়, আপন চুলগুলা বিক্রি করে করে বাড়ির দিকে যখন রওনা হয়, শয়তান আগে আগে আইয়ুব পয়গম্বরকে গিয়া গিয়া জানিয়ে দেয়, তোমার বিবিকে আজকে কেউ কোনো কাজ দেয় না, এই জন্য তোমার বিবি চুরি করার জন্য গিয়েছিল, তোমার জন্য খাবার নিয়ে আসতেছি চুরি করে। ধরা খাওয়ার পর তার মাথার চুলগুলা একেবারে অর্ধেক চুলগুলা চাই চাই দিয়েছে। নাউজুবিল্লাহ। আইয়ুব পয়গম্বর রাহিমা আসতে দেরি হয়, আইয়ুব পয়গম্বর রাগান্বিত হয়ে যায়, কি রে রাহিমা এত দেরি করে কেন আসলা? প্রতিদিন তো আগে আগে চলে আসো, আজকে কেন দেরি করলা? রাহিমা জানায় দে, খাবার জোগাড় করতে একটু দেরি হয়ে গিয়েছে। ওই দেরি হয়েছে নাকি তুমি চুরি করতে গিয়ে ধরা গিয়েছিলা? বিবি রাহিমা জানায় দে, আল্লাহর কসম করে করে জানায় দে স্বামী আমার, আমি চুরি করি না। সুবহানাল্লাহ। মাগার স্বামী বলে, মাথার ঘুমটাটা সরাও। মাথার ঘুমটাটা যখন সরায় দে, তাকায় দেখতেছে অর্ধেক চুল আছে, অর্ধেক চুল নাই। আইয়ুব পয়গম্বর জানা দে, সাথে সাথে কসম খেয়ে কি জানে দে, রে রাহিমা আমি যখন সুস্থ হইব, আমি যদি সুস্থ হই, সুস্থ হওয়ার পর 100 ব্যথার আঘাত তোমাকে আমি আইয়ুব করব। রাহিমা কত সুন্দর জবাব দিয়া দে, কোনো সমস্যা না, তুমি আমাকে মারো কাটো, তারপরেও তুমি সুস্থ হও, ঠিক না বেটে? আমাদের আম্মাজানদের ভিতরে এমন আম্মাজান আছে না নাই? স্বামী যখন অসুস্থ হয়ে যায়, হা হা ভাই আপনি সত্য কথা বলেছেন, এই জামানায় না, কিন্তু আমাদের আম্মাজানদের দিকে তাকান না, আপনাদের আম্মাজানদের দিকে তাকান না, আমাদের জেনারেশন বাদ, আমাদের জেনারেশনের আগের জেনারেশনের দিকে তাকান না। যতই বিপদ আসতো আম্মাজানরা স্বামী ছাইরা যাইত না, ঠিক না বেঠে? বিবি রাহিমা জানা দেয়, না 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 না, আপনি সুস্থ হওয়ার পর আপনি যা মনে চায় তা করবে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দিন কাটাইতেছে, দিন যাইতেছে, দিন যাইতেছে, 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 আর অসুস্থতা প্রতিনিয়তই তো বাড়তেছে, বাড়তেছে, বাড়তেছে। শয়তান কয় আইয়ুব পয়গম্বরকে কেমন করে ইমানটাকে ধ্বংস করা যায়। শয়তান এমন ভাবে অসুস্থ কইরা দিল, হাত পা গুলা পোকা মাখন একেবারে খেয়ে শেষ করে ফেলতেছো, বুড়ি গুলা উঠছে, মাথার ভেতরে পর্যন্ত পোকা মাখন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে প্রতিনিয়তই বলতে থাকলা, ইলাহা ইল্লাল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে পড়তেছে। হঠাৎ একদিন দেখি এই অংশ দিয়া অর্থাৎ জিহ্বা দিয়া দিয়া হে আল্লাহ তাআলার জিকির করতেছে, ওই জিহ্বাটাকে আজকে পোকা মাখুর ধুইরা ফেলায়। আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম
আলামিনের কাছে আরজি জানায় দেয়, ও গো আল্লাহ, তুমি আমার পায়ের ভিতরে পোকা দিয়ে ধরে দিয়েছ, আমার হাতের ভিতরে পোকা মাকড় দিয়ে দিয়ে আমাকে খাওয়াই দিয়েছ, আমার পেটের ভিতরে এমন করে ধ্বংস করে দিয়েছ, আমার মাথার ভিতরে দিয়েছ, গালের ভিতরে দিয়েছ, কোনো কষ্ট নাই। যতই তুমি দিতেছ ততই শুধু আমার মজা বাড়তেছে। এই যে অসুস্থ হইতেছি, অসুস্থ হওয়ার পর থেকে আজ অব্দি পর্যন্ত যতই তুমি আমাকে অসুস্থতার ভিতরে নিমজ্জিত করতেছ, আগেও তো তোমার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বলে স্বীকার করতাম, এখনো স্বীকার করতেছি। আগে শিকারের মাঝে আর এখন শিকারের মাঝে দিন রাত তফাৎ হয়ে যায়। আগে যেই মজা পাইতাম তোমার জিকিরের মাধ্যমে, এখন হাজার লক্ষ কোটি কোটি গুণে বেশি বেশি মজা পাই। সুবহানাল্লাহ। এ খুদা হে পাকে রহমান রহিম, আজিয়ে হাজাত ওয়াহাব করিম, এ ইলাহুল আলামিন, এ বেনিয়াজ দুনিয়া দুনিয়া মে হামারে কারসাজ। আল্লাহু আকবার। একটা কথা শুনরে মাওলা, একটা কথা শোন, আমায় করো তোমার পাগল মাওলা নিরঞ্জন। চাই না আমি রাজার গদি, চাই না আকাশ তারা, বানাও মোরে মাওলা সদা তোমার পাগল পাড়া। আল্লাহু আকবার। ও গো আল্লাহ, সুস্থতা চাই না, কোনো কিছুই চাই না, বাড়ি গাড়ি চাই না, কোনো কিছুই চাই না, তোমার কাছে শুধু একটা আরজি জানায় দে, ও গো আল্লাহ, আমার এই জবানটাকে, আমার এই জিহ্বাটাকে তুমি নষ্ট কইরো না, অন্তত পক্ষে জিহ্বাটাকে রেখে দাও। আমি আইয়ুব যেন প্রতিনিয়ত সময় ধরে ধরে তোমার নাম জপতে পারি। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে কয় না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে, এরে আইয়ুব, তোমার দোয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল কইরা নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে জানায় দে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে জানায় দে, ও গো আইয়ুব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেন, আপনি উঠে একটু বসতেন। সুবহানাল্লাহ। না, আপনি একটু উঠে বসতেন। আইয়ুব পয়গম্বর জানায় দেয়, তুমি আমার সাথে মশকরা করো, আমি উঠতে পারি না, বসতে পারি না, লড়তে পারি না, তুমি কেউ উঠে বসতে। আল্লাহ বলছে, সুবহানাল্লাহ কয় না। আল্লাহ পাক যেহেতু বলেছে আপনাকে উঠতে হবে, কই কেমন করে উঠবো? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল আমিন ডেকে ডেকে জানায় দেয়, আপনার পাটা সামান্য একটু নাড়াচড়া দেন না। কয় না, না দিতে পারি না। কয় জাররা থেকে জাররা পরিমাণ একটু উঠান আর নামান, একটু সামান্য চুল পরিমাণ একটু উঠান আর নামান। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের ইশারায় পাটা জাররা পরিমাণ উঠায় আর নামা। কিতাব জানায় দে, নামাইতে দেরি হয়, জমিন থেকে জমিন ফাঁকা হয়ে জমিনের নিচ থেকে পানির ফোয়ারাগুলো জমিনে উঠতে দেরি হয় না। আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এর গায়ের ভিতরে মাঝে মাঝে পানির ফোয়ারাগুলো যখন উঠতেছে, দুই একটা ফুটা পয়রা যায়। এখন আইয়ুব পয়গম্বর একটু নাড়াচাড়া করতে পারে, পানি যখন শরীরে লাগলো, এখন একটু নড়াচড়া করতে পারে। এরে বন্ধু আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়ুব পয়গম্বরকে জানায় দেয়, ও গো আইয়ুব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই পানি দ্বারা আপনি গোসল করতে হবে। আইয়ুব পয়গম্বর গোসল করে ফেললেন। আগে কি পরিমাণ সুস্থ ছিল, আগে কি পরিমাণ সুঠাম দেহের অধিকারী ছিল, তার চাইতে আইয়ুব জানা দেয় কোটি কোটি গুণে বেশি আমি এখন আইয়ুব সুস্থ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানা দেয় আমি
আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়ার মতো যদি চাইতে পারো আমি আল্লাহ তাআলা কোনো অংশই কম দেই না। আইয়ুব পয়গম্বর যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আল্লাহ তাআলা তো সুস্থ করে দিয়েছেন। আল্লাহ তাআলা জানায় দেয় আপনার যে আগে রাজত্ব ছিল, আপনার যে এলাকা ছিল, ওই এলাকার ভিতরে চইলা যান। আইয়ুব পয়গম্বর জানায় দেয়, আইয়ুব পয়গম্বর জানায় দেয় আমার তো ওখানে বাড়ি গাড়ি ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কিছুই না। আল্লাহ তাআলা জানায় দেয় আরে বন্ধু আমার, আপনি ওই জায়গার ভিতরে চইলা যান। আপনি গিয়া দেখবেন আপনার যে 14 জন সন্তান ছিল, আপনাকে 14 জন সন্তান আমি আল্লাহ তাআলা আবারও ফিরে দিলাম। আপনি গিয়া দেখবেন আপনার যত আত্মীয় স্বজন ছিল সব আত্মীয় স্বজন আমি আল্লাহ তাআলা আপনাকে ফিরে দিব। আপনার রাজত্ব আপনাকে ফিরে দিব। আপনার যেই বিবিরা চলে গিয়েছিল সেই বিবিরাও চলে আসবে। রে বন্ধু আমার, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষার ভিতরে পাস করেছিলেন নাকি ফেল করেছিলেন? আওয়াজ দিয়ে কয় না, পাস করেছিলেন। কি পরিমাণ পাস? 100% মার্কের ভিতরে পাস। যদি তাকানো হয় আইয়ুব পয়গম্বরকে নাম্বার দেওয়া শেষ হবে না, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ যে খুশি হয়ে যায়, সব কিছুই আবারও ফিরায় দেয়। এই জন্য বইলা যাব এরে বৃদ্ধ বাবাজি, এরে যুবক বন্ধু আমার, এরে পর্দা নিশি আম্মা জানেরা, এমন পরীক্ষা আপনার আমার জন্য চলে আসবে। মাঝে মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ভয় দিয়া পরীক্ষা করবে, মনে আসেনি? মাঝে মাঝে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুদা দিয়া পরীক্ষা করব। আবার মাঝে মাঝে ধন সম্পদ দিয়া পরীক্ষা করব। কয় ধন সম্পদ দেওয়ার মাধ্যমে কেমন পরীক্ষা? আমি আল্লাহ তাআলা যেহেতু ধন সম্পদ দিলাম, আমি আল্লাহ তাআলা দেখবার যাই যখন যাকাতের উপযুক্ত হয়েছ তুমি কি তখন যাকাত দাও? তুমি কি হজের করার উপযুক্ত হয়েছ তখন কি তুমি হজ আদায় করতে চলে যাও? তোমার যেহেতু ধন সম্পদ, ওই ধন সম্পদের মাধ্যমে আত্মীয় স্বজনের হক হালাল হারাম অনুযায়ী আত্মীয় স্বজনের হকটা কি তুমি পূর্ণতা লাভ করার মাধ্যমে তাদের সাথে উঠা বসা করো কিনা? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবার চাই। মাঝে মাঝে তোমার কাছে কত মানুষ আইসা হাত পাইতে দেয়, একটু সাহায্য করো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় গরিব মিসকিনরা যখন হাত পাইতে দেয় তখন ওই গরিব মিসকিনের হাত নয়, ওইটা আমি আল্লাহ তাআলার হাত, ঠিক না বেঠিক? এরে বন্ধু আমার, এই জন্য এত ধন সম্পদের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। সম্পদের মালিককে আওয়াজ দিয়ে কয় না, টাকার মালিককে, আমার আপনার মালিককে, সব কিছুরই মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার জীবন, আমার মরণ সব কিছু কার জন্য? আমার কুরবানি সব কিছু আল্লাহর জন্য যদি হয়ে যায়, রে বন্ধু আমার, এইটার নামই পরীক্ষা, প্রেক্ষাপট অনুযায়ী পরীক্ষা। মাঝে মাঝে আমি আল্লাহ তাআলা তোর কাছে চাইব, ও আমি আল্লাহ তাআলার ঘর সুন্দর করার জন্য চাইব, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবার চাই কোন বান্দাটা আমি আল্লাহ তাআলা ঘরের ভিতরে 10,000 টাকা দান করবে। আসুনি কোন বান্দা মাঠের ভিতরে একদম যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরের জন্য, আল্লাহ তাআলার ঘরটাকে সুন্দর করার জন্য এই নিয়তে দিব যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জিন্দেগিটাকে সুন্দর করে দেয়। আমিন কয় না? আমিন কয় না? এই জন্য একটা লোক চাই, কয়টা? বলতে বললেন মনে হয় এখন দিয়ার কন্যা কয়জন? কয়জন?
চাঁদপুরের মানুষ বিদেশ কম নাকি বেশি? 10,000 কি বেশি হলো?